নমস্কার। মেদিনীপুর মানেই বাংলার রাজনীতির এক অগ্নিগর্ভ রণক্ষেত্র। আসন্ন নির্বাচন কার দখলে থাকবে এই গড় অধিকারী পরিবারের প্রভাব কি বজায় থাকবে, নাকি ঘাসফুলের ঝড়ে উড়ে যাবে গেরুয়া শিবির? আজ আমরা আলোচনা করব পূর্ব পশ্চিম মেদিনীপুরের 31টি বিধানসভা আসনের জনমত সমীক্ষা নিয়ে। সমীক্ষা বলছে লড়াই হবে হাড্ডাহাড্ডি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন জনকল্যাণমূলক প্রকল্প, অন্যদিকে শুভেন্দু অধিকারীর দাপট এবং বিজেপির পরিবর্তন আনার ডাক। মেদিনীপুরের ভূমিপুত্রদের ভোট এবার কোন দিকে? 31টি আসন আছে। এই 31টি আসনেই ঠিক করে দিতে পারে নবান্নের ভবিষ্যৎ। হেভিওয়েট লড়াই। একদিকে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। এছাড়া বাম কংগ্রেস জোটের প্রভাব কতটা পড়বে? আঞ্চলিক ইস্যু, কৃষি, কর্মসংস্থান এবং স্থানীয় রাজনীতি এখানে কতটা বড় ফ্যাক্টর? আমাদের সমীক্ষায় যে পরিসংখ্যানে উঠে আসছে আমাদের সামনে তুলে ধরবো এক এক করে। পূর্ব মেদিনীপুরের প্রথম যে বিধানসভা কেন্দ্রটা আলোচনা করব সেটা হচ্ছে তমলুক বিধানসভা। তমলুক বিধানসভায় বিজেপির শক্ত ঘাঁটি। এবারও কিন্তু সম্ভাব্য জয়ী তমলুক বিধানসভা থেকে বিজেপি হতে যাচ্ছে। 2 নম্বর আমরা দেখে নেব খুব গুরুত্বপূর্ণ আসন, পাঁশকুড়া পূর্ব। পাঁশকুড়া পূর্ব তৃণমূলের দুর্গ, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 3 নম্বর হচ্ছে পাঁশকুড়া পশ্চিম, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 4 নম্বর হচ্ছে ময়নাস, এখানে তৃণমূলের দুর্গ, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 5 নম্বর নন্দকুমারটা খুব গুরুত্বপূর্ণ আসন, নন্দকুমারেও এবারে তৃণমূল সম্ভাব্য জয়ী হতে চলেছে। 6 নম্বর হচ্ছে মহিষাদল, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 7 নম্বর হচ্ছে হলদিয়া, এই আসনটি কিছু বিজেপি ধরে রাখতে পারবে, সম্ভাব্য জয়ী বিজেপি। 8 নম্বর হচ্ছে আপনাদের সামনে দেখাবো নন্দীগ্রাম, খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। নন্দীগ্রাম আসনটি শেষ মুহূর্তে শুভেন্দু অধিকারী জিততে চলেছে। আর 9 নম্বর চণ্ডীপুর, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী। 10 নম্বর পটাশপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 11 নম্বর কাঁথি উত্তর, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী, এখানে বিজেপি খুব ভালো ফল করবে। এবং ভগবানপুর, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী। 13 নম্বর খেজুরি, এখানেও সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী। কাঁথি দক্ষিণ, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী। রামনগর, এখানে তৃণমূলের দুর্গ, সম্ভাব্য জয়ী বিজেপি তৃণমূল প্রার্থী। 16 নম্বর হচ্ছে এগরা, এখানেও সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী, এখানে বিজেপি এটা ছিনে নিতে চলেছে। ঠিক আছে, 16টা আসন আপনাদের সামনে দেখালাম। 16টি আসনের মধ্যে এখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 7টি আসন পেতে পারে। কংগ্রেস এখানে খাতা খুলতে পারছে না। এদিকে নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরের দল কোনো, অর্থাৎ যারা নির্দল আছে বা আলাদা আলাদাভাবে লড়ছে তারা কোনো খাতা খুলতে পারছে না। সিপিআইএমও খাতা খুলতে পারছে না। আর বিজেপি একাই 9টি আসন পেতে চলেছে সম্ভাব্য, আর তৃণমূল কংগ্রেস 7টি। 16টির মধ্যে এই হচ্ছে সমীক্ষা। এবং এবার দেখে নেব পশ্চিম মেদিনীপুরে কী হতে চলেছে। আচ্ছা, পশ্চিম মেদিনীপুরে যে বিধানসভা প্রথমটা আলোচনা করব সেটা হচ্ছে দাঁতন, সম্ভাব্যজয়ী বিজেপি প্রার্থী। কেশিয়ারি, সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। খড়গপুর সদর, এই আসনটি সম্ভাব্যজয়ী বিজেপি প্রার্থী হতে চলেছে। নারায়ণগড়, সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। সবং, সম্ভাব্যজয়ী তৃণমূল। পিংলা, সম্ভাব্যজয়ী তৃণমূল। এছাড়া খড়গপুর, সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 8 নম্বর ডেবরা, সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। দাসপুর, সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 10 নম্বর ঘাটাল, সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে চলেছে। 11 নম্বর চন্দ্রকোনা, সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 12 নম্বর হচ্ছে গড়বতা, সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 13 নম্বর শালবনী, সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 14 নম্বর কেশপুর, সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 15 নম্বর হচ্ছে মেদিনীপুর, সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। এখানে পশ্চিম মেদিনীপুরে টোটাল 15টি সিট আছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস একাই 13টি, বিজেপি 2টি, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না এবং অন্যান্য দল কোনো খাতা খুলতে পারছে না। এবার আমরা টোটাল কত, অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মিলিয়ে তৃণমূল কত পাচ্ছে, বিজেপি কত পাচ্ছে, আমরা এবার দেখে নেব। টোটাল 31টি বিধানসভা আসন আছে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর মিলিয়ে। টোটাল 11টি বিজেপি, তৃণমূল কংগ্রেস একাই 20টি এবং কংগ্রেস আইএসএফ কোনো খাতা খুলতে পারছে না, এমনটি সমীক্ষা উঠে আসছে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। পূর্ব মেদিনীপুরে কী হতে চলেছে, পশ্চিম মেদিনীপুরে কী হতে চলেছে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।